হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 9টা। আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। মা খাচ্ছে চা। আজকে আছে বাবির স্কুলের নবীন বরণ। দুপুর 1:30টার সময় যাবে। বাবিদের ড্রেস কোড হচ্ছে হলুদ শাড়ি। হলুদ শাড়ি পরে আমার কন্যাটি এখন যাবেন, এখন না 1:30টার সময় যাবেন নবীন বরণ অনুষ্ঠানে। এখন খাবো আমরা চা। তো ঠান্ডা লেগে গেল নাকি? সকালে একটু অ্যালার্জি। আমি একটু ধুলো ঝেড়েছি তো সকাল সকাল, ওর মনে হয় অ্যালার্জি হয়ে গেল, ডাস্ট অ্যালার্জি। এখন বাজে 10টা 25। আমার স্নান হয়ে গেছে। বাবিকে বললাম তুইও সকাল সকাল করে নে, শ্যাম্পু করবে তো, চুলটা না হলে শুকাবে না সকাল সকাল না করলে। কি করছো? এটা আসাম থেকে প্রসাদ দিয়ে গেছে। এখন আসাম বেড়াতে গিয়েছিলেন। আচ্ছা, উনি প্রসাদ দিয়েছেন। বাহ, সুন্দর করে প্রসাদটা দিয়েছে। দেখ, সব জায়গাতে এরকম প্যাকেট বক্স এইভাবে প্রসাদ হয়ে গেছে। আমিও এনেছিলাম বেনারস থেকে। বলে কোথায় দিয়ে রে? আজকে জল খাবার মুড়ি, অল্প করে মুড়ি মেখেছি। এখান থেকে আমি আর বাবি দুজনেই খাবো। বাবি তাড়াতাড়ি ভাত খাবে আজকে, আর আমি এক ফাঁকে লিখে নিলাম ফর্দটা। মাস পড়ে যাবে তো কালকে, ফর্দটা লেখা থাকলে সকালবেলা দোকানে ফর্দটা দিয়ে দেবো, একটা কাজ কমে থাকবে। এবার চলে এলাম খেতে দিতে। আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নেবো। সেদ্ধ ভাত সবাই খেয়ে নেবে গরম গরম, কেননা বাবি তো বেরোবে মোটামুটি এই 1:30টায়, 12টার সময়, সেজন্য ঠিক করে রেখেছিলাম আজকে খেতে দেবো। এমনি সেদ্ধ ভাতের ওই আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, আর এক্সট্রা যেটা দেখলে সেটা হচ্ছে হেলেঞ্চা শাক, আর একটু পটল ভাজা হয়েছে, আর সৌভিকের জন্য পটলের হরিহর গিয়েছে। হাই বাবা। হাই বাবা রে। হাই, আমি এখন খাই। বসে পড়লাম আমরা খেতে, কিন্তু হেলেঞ্চা শাকটা আমি নিইনি। ঠিক খেতে ইচ্ছা করলো না, আগে কখনো খাইনি তো, অন্যদিন ট্রাই করবো, আজকে আর করলাম না। আজকে আমি এই সেদ্ধ ভাতই খাবো। এই যে শাড়ি পরা হয়ে গেছে। দূরে যাও, ঘুরে যাও, দূরে যাও, ঘুরে যাও। হ্যাঁ, এই যে হলুদ শাড়ি। আর এই ব্লাউজটা তো সেই সেলাই করাই ছিল, সেলাইটা খুলিনি আমি। যদি একটা নাচ করি আমরা, সে নাচ আমাদের করা হয়নি, কিন্তু ব্লাউজটা সেলাই করা ছিল বলে এটা পরে নিল। আর সেই জুয়েলারিটা ওইটা সেই চান্দারে। এবার পরিবে টিপ। আমার মেয়ে আমার মতো না, ও আবার সাজুগুজু করলে টিপ পরে না না, মাও শাড়ির সাথে টিপ পরে। আর পরিয়ে দাও। তুই পড়ায় না দেখে নিজে নিজে। আমি পড়ানো থেকে নিজে পড়াই ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়নি পড়ো। হয়েছে, ঠিক আছে। ঘেমে স্নান করে গেছে বাবি। গামছা দিয়ে কে চশমা মুছে দে? আমি একটা ব্যাগ দাও। ব্যাগে কি নিবি বাবি? রুমাল। শুধু রুমাল? হ্যাঁ, আমার কিছু আলাদা নেই। ফুচকা খাবি না? না না, বাড়ি আসবো। পড়া আছে আবার বিকালে। শান্তি নেই, শান্তি নেই। বেরিয়ে পড়ে এবার বাবু। ঠাম্মা দিদা সব অপেক্ষা করে আছে যে শাড়ি পরে নাতনিকে কেমন লাগছে দেখবে না। এই সময়টা বড্ড সেজমাকে মিস করি। মাসি ওই তো আসছে। তোমার ইচ্ছা, হিল ফ্ল্যাট যেটা তুমি ক্যারি করতে পারবে সেটা পরবে। 4 তলায় উঠতে হবে তুমি বলছিলে। তাহলে শাড়িটা একটু নিচু করে পরাতাম, উঁচু হয়ে গেল না। ঠিক আছে, আসছি। এসো, টাটা। হ্যাঁ, দুলু দিদা দেখেছে। টাটা বাবা, সাবধানে যাও। নাতনি বেরোবে বলে 3 দিদা 3 ঠাম্মার পাশে পাশে দাঁড়িয়ে। এখন 3:25 থেকে 3:30-এর দিকে কাঁটা। বাবি বলেছে যে 4:10 থেকে 4:30-এর মধ্যে ছুটি হবে। আর মা টুকটুক করে ব্যালকনিতে আসছে, জামা কাপড় শুকিয়ে গেলে তুলছে। আমার নাইটিটা শুকিয়ে গেছে, তুলে দিল। আমি এগুলো আর বাধা দিচ্ছি না, একদম আর বসে থাকতে পারছে না। কাজের মানুষ তো, এভাবে বসে থাকা অভ্যেস নেই। একটু ঘুরে ফিরে বেড়ালে ভালোই লাগবে। আবার 2 দিন বাদে নিয়ে যাবো ওই বাড়ি। আবার তুমি এসে মাটিতে শুয়ে পড়লে? মাটিতে একটু হাওয়াটা রোজকার মতোই এসে মাটিতে ধপাস হয়ে গেল। বারণ করি যে মাটিতে শুয়েও না। যাকে আমি আবার টুকটুক করে রেডি হই। এখন বাজছে 4:25। বাবি এখনো আসেনি। বাবির সাথে কথা হয়েই রয়েছে। বাবি বলেছে তুমি আজকে আমার জন্য দাঁড়াবে না, জিমে চলে যাবে।
আমি রেডিও হয়ে গেছি জিমে যাওয়ার জন্য। ওর সঙ্গে একদম সব পড়ে আসবে, তারপর গল্প হবে, শুনবো কেমন কি হলো নবীন বরণের অনুষ্ঠান, কেমন আনন্দ করলো। এখন আমি বেরিয়ে যাই, এখনো আসেনি মানে 4:30 পর ছুটি হবে, ওর মতো আসবে, রেডি হয়ে পড়তে চলে যাবে। মাসি আছে, মা আছে, খেতে দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই, নিজেও নিয়ে নিতে পারবে। আমি জিমটা হয়ে আসি, কালকে জিমটা অফ হয়ে গেছে, আমার কালকে জিমে যাওয়া হয়নি। চলো তৃপ্তি চুল কেটেছে, চলো আগে জুতো সন্ধান করা যাক। আগের দিন জুতো ফেলে চলে গেছে, ফেলে না আমাকে জুতো, আরে আমাকে নিয়ে যেতে বলেছিল, আমি ভুলে গেছি। এত সহজে পেয়ে গেলে তৃপ্তি। সঙ্গী নেই সেই জন্য এখনো দাঁড়িয়ে, সঙ্গী এলে ওকে ওপরে আবার দেখা যাবে। এখন চললাম আমরা তাহলে, টাটা। নাও এই যে আমাদের ট্রেনার তন্ময় আজকে কি করতে বলে দেখি। ভেবেছি তো চেস্ট করব, কিন্তু যেমনি ভাবা তেমনি কি আর কাজ হয়। বললো না আজকে লেগ করো, তুমি তো বৃহস্পতিবার লেগ করতে চাও না, কারণ সেদিন তোমার নাচের ক্লাস থাকে, আজকে লেগ করো। আমি বললাম লেগটা তাহলে শুক্রবার করবো। বললো না আজকেই লেগ করো। ব্যাস, আর কথা বাড়িয়ে লাভ নেই, ট্রেনার যখন বলছে আজকে করতেই হবে, শুরু করে দিলাম লেগ এক্সটেনশন দিয়ে। তারপর ছিল লেগ প্রেস, আর তার মাঝখানে চলে এসেছিল বাবির ভিডিও কল। বাবির 4:30 ছুটি হয়েছে, 4:40 নাগাদ বাড়ি এসেছে। বললো মা তুমি বাড়ি এসো, এত কথা জমে আছে, আমি ভাসান ডান্স করেছি। তো আমিও খুব এক্সাইটেড শুনবো যে ও কেমন মজা করেছে। তবে ওর সঙ্গে দেখা হতে হতে মোটামুটি 7:15। এবার লেগ কার্ল আমি, চন্দ্রানিদি, বৌদি, তৃপ্তি অল্টারনেটে করছি। এটা লাস্ট সেট ছিল তৃপ্তির। চলে এসেছে তন্ময়, এবার তন্ময় হাতে ধরে করাবে। তৃপ্তি তো শুরু করে দিয়েছে, ওজন বাড়িও না তন্ময়, তন্ময় শুনবে। এবার কাফ করলেই আমাদের ছুটি। বৌদি শুরু করেছে, চন্দ্রানিদি দাঁড়িয়ে আছে, আর লেগ কার্ল করার পরে তৃপ্তির অবস্থা এখন এই। এখন আমি ট্রেডমিলে 10 মিনিট হাঁটবো ইনক্লাইন 12তে দিয়ে, তারপর আমি সাইকেল চালাবো। হয়নি ভালো করে তোদের? জিম থেকে বেরোনোর মুখেই যে দোকানটা রোজ দেখতে পাই আমরা, ওখানেই দাঁড়িয়েছি। তৃপ্তি 3টে এগ রোল নেবে বাড়ির জন্য। আজকে ছেলে মেয়ে একটু আবদার করেছে তৃপ্তির কাছে যে মা আসার সময় রোল এনো। রোল নিয়ে এবার চললাম বাড়ি, আর এখন বাজছে 6:37। এসেছি তো 4:30-তে। এসে গেছে বাবি। এবার আমাকে আগে বল, আবার আর তর্স হয়েছে না, বল 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 কি হলো, কেমন আনন্দ হলো বল। প্রথম হচ্ছে তোর সাথে পারফরমেন্স ছিল, সেই ফাটিয়ে, ওইটাই তো স্টার্টিং হিসেব মতো, ওইটা থেকেই মজা হচ্ছিল প্রোগ্রামটা কি হতে চলেছে। সেই এত হাততালি, লাস্টে ওদের গান শোনা যাচ্ছে না, ওরা নাচ করছে, এদিকে হাততালি হচ্ছে। আচ্ছা আচ্ছা। তারপর কয়েকজন গান গাইলো দিদিরা, কিছু দিদি নাচ করলো, আর আমাদের মানে 11-এরও অনেকে নাচ টাচ করলো। আচ্ছা, প্রত্যেকটা পারফরমেন্সই দুর্দান্ত, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো। দিয়ে একটা দিদি मैं अगर कहूँ গানটাতে, যেই গানটা গাইতে শুরু করেছে, সবাই দুটো করে দিদি হাত ধরে ডান্স করতে লেগে গেছে। দিদিটাই ঢেকে গেছে স্টেজে মাঝখান থেকে। দিয়ে তারপর মাঝখানে টিফিন দিয়ে কয়েকটা দিদি মানে পারফরমেন্স করতো না, তাদেরকে জোর করে স্টেজে এনে গান করতে বলা হয়েছে। ওই সব নিয়ে খুব মজা হলো। আর ওইটাই আর কি, সবাই মিলে এত চিয়ার আপ করছিলাম, হাততালি দিতে দিতে আমাকে হাতে ব্যথা হয়ে গেছে। তারপর লাস্টে একটা গান থেমে গেছে, মানে একটু ইস্যু হচ্ছিল নেটওয়ার্কে, তো আমরাই গিয়ে দিয়েছি। কোন গানটা? না রে, সব গানই আমরা গাইছিলাম। আচ্ছা আচ্ছা। এই গানগুলো এরকমই বাজছিল। সোহাগ চাঁদ বাজছিল, টাপা ডিনি তো তোর সারাই করেছে, তারপর বর্ষরে বললাম, কালো ভ্রমণের সাথে কাশ্মীর তোমার কন্যাকুমারী বাজছিল। তো সবগুলোই তো আমরা ইয়ে করছিলাম। দিয়ে লাস্টে বলছে সবাই মিলে একটা নাচ করা হবে। তো গান গাইছিল যে দিদিটা স্টার্ট করেছিল, সেই শেষ করছিল। গানটা গাইছিল সে সখী তোরা প্রেম করিও না। তো ততক্ষণে কারো তর্স হয়নি, সবাই নেমে গেছে। দিদি কই, দিদি গান গাইছে, এদিকে একটা জায়গায় লুকিয়ে গেছে, আর সবাই নাচ করছে। খুব আনন্দ হয়েছে তাহলে। হ্যাঁ, দিয়ে 4:30-র মধ্যে হয়ে গেছে। বাবা দারুণ মজা হলো। আর কি খেলি? টিপ পরানো হয়েছিল, হাতে রাখি বাঁধা হয়েছিল, সেগুলো খুলে গেছিল। কি খেলি? ভুজিয়া, দিদিরা জলের বোতল নিয়ে ঘুরছে সেই ভারী ভারী। আর ছিল ইয়ে কেকটা আমি খাইনি, নিয়ে এসেছি। আবার কেক নিয়ে চলে এসেছিস? তখন খাইনি আর কি, চকলেট কেক। ম্যামরা ছিল না? ম্যাম একবার এসেছিলেন, পারমিতা ম্যাম, দেখে চলে গেছেন। ওনারা আর কি স্টুডেন্টদের মধ্যেই ওটা রেখেছিলেন। আর যেহেতু স্কুল হচ্ছিল, প্রত্যেকেরই ক্লাস ছিল। ও, স্কুল তো স্কুলের মতো হয়েছে। বাহ, বেশ একটা মেমোরেবল ডে। হ্যাঁ,
কোনোরকম ছুটছিলি কেন কালিকাতলা থেকে? খেলছিলাম। বাবা যেই একটা হাঁক মেরেছে, কই রে, ব্যাস। আর বাবান টুবানকে পায় কে? ভাবি তোকে আমি ভিডিও দেখাবো, ভিডিও আছে। কি করেছে? শুধু বাবিকে কেন, তোমাদেরও একটু দেখাই কিরম ভাবে দৌড়চ্ছিল বাবার হাঁক শুনে। দৌড়ানো লেজার গান দিয়ে আগে তুই ঠিক করে উচ্চারণ কর। রেজার লেজার লেজার রেজার, ঠিক করে উচ্চারণ কর, বল এবার। লেজার। আজকে শাড়ি পরে তোমার দিদি স্কুল চলে গেল। বুড়ি দিদি আমি কি করব, নাচবো? এখন এই কথা বলছে যে আমি কি নাচবো, আর তার আগে বাবি শাড়ি পরেছিল, কেমন লাগছিল, কতবার যে জিজ্ঞেস করলো তার ঠিক নেই। এই যে এসেছে এবার শান্ত ভাইটি, দিদির আদর খেতে ব্যস্ত। 9:20 ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। ও থেমে গেল, এই দেখে গেলাম পড়ছে, একেবারে ঝিরঝির করে পড়ছিল। ওই যে রাস্তার মাঝখানটা ভিজেছে, সাইডগুলো ভেজেনি, এমন পড়েছে। বাবি পড়ছে, বাবান টুবান পড়ছে, আমার দুই মা সিরিয়াল দেখছে, আমি কিছু করছি না এখন। আমরা খেতে বসবো বাবা আসলে। মা, ও মামা, মামা, তোমাদেরই কমেন্টে রিপ্লাই করছি। ও খেতে বসতে যাচ্ছিলাম, দিয়ে এক ফোন এলো, পাড়ার একজন মিষ্টি নেবে, দিয়ে আবার নামলো নিচে মিষ্টি দিতে, আসুক তারপর দিচ্ছি। বেড়ে ফেললেই তো ঠান্ডা হয়ে যাবে, পনিরের তরকারি হয়েছে, তরকারিটা গরম করে নিয়ে এলাম, ঠান্ডা হয়ে যাবে, আসুক। বসে পড়েছে। আমি শুরু কর, প্রথমে ঠান্ডা হয়ে গেল, গরম করে আনবো আবার? না না, ঢাকা দিয়ে রাখলাম তাও ঠান্ডা হয়ে গেল। এখন আলু পনিরের তরকারি, আম, আমি বসে থাকতে থাকতে আমার ভাগের আমগুলো খেয়ে নিয়েছি। আর আছে বোঁদে, বলে তো দেখালাম, শুরু করে খাওয়া দাওয়া। খেয়ে নি। তাহলে এবার ব্লগটা এখানেই শেষ করি। মুখটা করছে দেখো তো, আমার হিচকি উঠছে। ও জল খা। ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।